6 মাস পরে বিশ্বনবী তার মা ফাতেমাকে স্বপ্নে দেখায়, ও মা ফাতেমা শোনো। ফাতেমা স্বপ্নে দেখতেছেন বিশ্বনবী তার ঘরে হাজির হয়ে গেছে। বিশ্বনবী যেন ঘরের ভিতরে কি তালাশ করতেছে। মা ফাতেমা বলতেছেন, আব্বা জান আপনি কি তালাশ করেন আমার ঘরের ভিতরে? বিশ্বনবী মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা আজকে যে রোজা রাখবা, আজকে সেহরি খাবা তুমি আলীর সাথে, কিন্তু তুমি যে ইফতারি করবা, ইফতারি করবা স্বয়ং আমি মুহাম্মাদের সাথে। তাহাজ্জুদ নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়লেন, এই স্বপ্ন দেখার পরে ফাতেমা বুঝতে বাকি রইলেন না। তিনি বললেন যে দুনিয়ার ভিতরে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, হয়তো আমার এই দিনটার জন্য আমার জন্য শেষ, আমি আর দুনিয়ার ভিতরে থাকতে পারবো না। চোখ থেকে দর দর করে পানি বের হয়ে পড়ল। ফাতেমার জ্বর চলে আসলো, অসুস্থ শরীর। সকালবেলা ঘুম থেকে উঠে আলী মসজিদে নববীতে চলে গেলেন, মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। হাসান আর হুসাইন মাকতুব পড়ানোর জন্য চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে ঘুম থেকে উঠে তার বাড়ি সুন্দর করে পরিষ্কার করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট সন্তান, 2 সন্তান হাসান আর হুসাইনের যে জামা কাপড় ছিল, ওই জামা কাপড়গুলো ভালো করে কাচতে লাগলেন। সুন্দর করে এমন ভাবে পরিষ্কার করলেন, এরকম পরিষ্কার আগে পাশে করে নাই। পানি জাল দিয়ে আটা সিদ্ধ করলেন, রুটি বানাতে লাগলেন। আলী ঘরে চলে আসলেন। মা ফাতেমা দেখতেছেন অসুস্থ অবস্থায় এরকম কাজ করতেছে। আলী জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা তুমি এরকম কাজ করতেছো কেন? তুমি তো অসুস্থ শরীর, আজকে ঘরে দেখতেছি সুন্দর পরিপাটি অবস্থা। মা ফাতেমা বললেন, আলী আজকে আমি এই স্বপ্ন দেখেছি, আমি আর বুঝতে বাকি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হয়তো আজকে দিনের পরে আর দুনিয়ায় রাখবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে খাবার নাই, তার ঘরে খাবার নাই। বিশ্বনবীর কাছে চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তো খাবার নাই। চলে গেছে কে? হাসান আর হুসাইন। না ভাই, আমরা তো অনেক দিন ধরে না খাওয়া, আমার ঘরে তো খাবার নাই, আমার ঘরে তো খাবার নাই। বিশ্বনবী যখন এই কথা শুনলেন, তার চোখ থেকে দর দর করে পানি বের হয়ে পড়লেন। হাসান আর হুসাইন বলতেছেন, নানা ভাই আমরা তো মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না, না খেয়ে আছি। যে চাইলে তার মেয়েকে, চাইলে তার নাতি নাতিদেরকে খাবার দিতে পারতেন না? রাষ্ট্রীয় সম্পদ থেকে মাল দিতে পারতেন না? দেয় নাই। হাসান আর হোসেন যখন বলতেছে, নবীজির চোখ থেকে দর দর করে পানি বের হয়ে গেছে। নবীজি বের হয়ে গেছে খাদ্যের সন্তানে, খাদ্যের সন্তানে মদিনার বুকে খাদ্য কোথায় আছে, কোথায় আছে, নবীজি নিজে তালাশ করতে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি এটা শিক্ষা দিয়ে গেছে যে কাজ ছোট হোক আর বড় হোক, কাজ কখনো কি হয় না, কাজ কখনো ছোট, কাজকে কখনো ছোট মনে করা যাবে না। সে হতে পারে ছোট্ট একটা দোকানদার, সে হতে পারো সব থেকে নিকৃষ্ট মেতড় হতে পারে, তার কাজ, এই কাজগুলোকে ছোট মনে করা যাবে না। নবীজি শিক্ষা দিয়ে গেছে। মদিনার বুকে নবীজি দৌড়চ্ছে যে কে কোথায় আছো, আমাকে একটু কাজে নেবা কি? তোমার ঘরে আমি কামলা দিব, তোমার বাগানে কামলা দিব, কে আছো আমাকে একদিনের জন্য হোক, 1 ঘন্টার জন্য হোক আমাকে কাজে রাখবা। সুবহানাল্লাহ। নবীজি কাজের জন্য তালাশ করতেছে। কিসের জন্য? তার নাতিদেরকে জন্য, তাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য নবীজি কি করতেছে? কাজের জন্য বের হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ভালো করে লক্ষ্য রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের জন্য যখন বের হয়ে পড়লেন, আর ডেকে ডেকে বলতেছেন, ও মদিনাবাসী তোমরা আমাকে একটু কাজের সন্ধান দিয়ে দাও। তোমরা যদি আমাকে কাজের সন্ধান দিয়ে দাও, তোমার কাজ করে আমি যে উপার্জন করব, যে টাকা, যে অর্থ উপার্জন করব, এই টাকা দিয়ে আমার হাসান আর হুসাইন, আমার মেয়ে কলিজার টুকরা মা ফাতেমার ঘরে খাবার কিনে দিয়ে আসবো। এরকম ভাবে ডাকতেছেন। প্রতিমধ্যে দেখা গেল ইহুদি তার বাগানে বসা আছে। ইহুদি এই কথা যখন তার কানে গেল, ইহুদি চিন্তা করলো যে মদিনার প্রেসিডেন্ট যে আমাদের কাছে কালেমার দাওয়াত দেয়, আমাদের কাছে কালিমার দাওয়াত দেয়, অসহ্য ধরে গেছে। আজকে যখন সেই কথা বলতেছে, কাজ করার জন্য সুযোগ একটু পেয়েছি। ইহুদি ডেকে বলে, ও মুহাম্মদ শোনো, তোমাকে আমি কাজ দিতে পারি। শোনো, সারাদিন তুমি কাজ করবা, কিরকম ভাবে তুমি কাজ করবা?
আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদি, তুমি কি বলো, তুমি কিভাবে করতে বলবা, আমি সেইভাবে আমি তোমার কাজ করে দেব। ইহুদি বলতেছেন, আমার খেজুরের বাগান দেখো, কুয়া থেকে তুমি পানি আনবা, প্রত্যেকটা কুয়া থেকে এক এক বালতি যখন পানি আনবা, দুইটা করে তুমি খেজুর পাবা। তুমি যদি 2 বালতি আনো তাহলে 4টা করে খেজুর পাবা। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের জন্য রাজি হয়ে গেলেন। বিশ্বনবী ইহুদির বালতি নিচে কূপের কাছে চলে গেছে, কূপ থেকে পানি টানে, 1 বালতি 2 বালতি 3 বালতি দেয়। নবীজির ঘাম ঝরছে, নবীজির অনেক কষ্ট হচ্ছে। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, ফেরেশতারা হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুধু বলেন, আপনি শুধু একবার মুখ থেকে বলেন উহুদ পাহাড় স্বর্ণ করে দিতে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ করে দিবে। নবী, তবু আপনি এত কষ্ট কইরেন না। নবীজি বললেন, আমি দুনিয়ার ভিতরে কোনো লোভ করতে আসি নাই, দুনিয়ার ভিতরে আমার কোনো চাহিদা নাই, আমার এই সমস্ত কোনো জিনিসের দরকার নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 9 বালতি যখন পানি টানতেছেন, 10 বালতির মাথায় ওই বালতির যে রশি, ওই রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতি পড়ে গেছে। বিশ্বনবী যখন বালতি নিচে পড়ে গেছে, দড়ি শুধু হাতে এসে ইহুদির কাছে চলে গেছে। বা ইহুদি, শোনেন, আপনি যে বালতিটা দিছিলেন, এই বালতিটা তো কূপের ভিতরে পড়ে গেছে, আমার হাত থেকে স্লিপ খেয়ে দড়ি ছিঁড়ে পড়ে গেছে, এখন কি করা যায়? ইহুদি রাগ হয়ে বলতেছেন, ও মুহাম্মদ, তোমাকে আমি বালতি ফেলতে বলি নাই, তোমাকে আমি পানি আনতে বলছিলাম, তুমি আমার বালতি ফেলে দিলে। রাগ হয়ে দেখা গেল ওই কাফের শয়তান নবীজির গালে একটা চড় লাগাই দিল। এমন জোরে চড় দিল, নবীজির গাল মোবারক লাল হয়ে রক্ত কেমন জানি ফিনকি দিয়ে বের হয়ে যাবে অতিক্রম হয়ে গেল। বিশ্বনবী নিজের চলের দিকে না তাকায়ে তিনি তার ওই ইহুদির হাতের দিকে তাকিয়ে বললেন, ও ভাই ইহুদি, তুমি আমাকে আঘাত করেছো, দেখো তোমার কোনো কষ্ট হয়েছে কিনা। কিরকম আখলাক ছিল নবীজির দেখেন, তার নিজের দিকে তাকায় নাই, আঘাত করেছে তার নিজের দিকে তাকায় নাই। ইহুদিকে বলতেছে, ভাই তোমার কি কষ্ট হয়েছে নাকি, আমাকে আঘাত করেছো, তোমার কি কষ্ট হয়েছে নাকি? এবার ডেকে ডেকে বলতেছে, ও ইহুদি ভাই, আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু আমি যে 9 বালতি যে পানি উঠাইছি, এই 9 বালতির অনুযায়ী 9 18টা যে খেজুর, এই খেজুরগুলি আমাকে তুমি দিয়ে দাও। খেজুর নিয়ে চলে গেলেন। খেজুর নিয়ে বিশ্বনবী তার মেয়ের ঘরে চলে গেলেন। মা ফাতেমাকে দরজা খুলতে বললেন, দরজা খুললো। দরজা খোলার পরে দেখা গেল তার মা ফাতেমা, তার মেয়ে দেখা গেল কয়েকদিন ধরে না খাওয়ার পরে 2 চোয়াল ঢুকে গেল। তাহলে বোঝা গেল নবীজি কাজ করে আমাদের জন্য একটা শিক্ষা দিয়ে গেছে, কাজ ছোট হোক আর বড় হোক, কাজকে কখনো ছোট মনে করা যাবে না, ছোট মনে করা যাবে না। নবীজির আখলাক দেখেন, ইহুদি থাবা মেরেছে, নবীজি চুপ করে তার হাত ধরছে যে, ভাই আপনি কি কোনো কষ্ট পেয়েছেন? আমাদের দেশের ভিতরে এই আখলাক কার আছে? আমাদের ভিতরে আখলাক কার আছে যে একটা মানুষ আঘাত করেছে, তার হাত ধরে আমি বললাম, ভাই আপনি কি কষ্ট পেয়েছেন? এরকম আখলাক কে আছে? জোরে বলেন, আছে? আঘাত করেছে, সাথে সাথে একটা মারিয়ে দিই, ঠিক কি না? এটা নবীজির আখলাক হতে পারলো না। নবীজির মৃত্যু হয়ে গেল 6 মাস। নবীজির মৃত্যু হয়ে গেল 6 মাস, কিন্তু মদিনার বুকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকের ভিতরে পড়ে গেলেন। 6 মাস পরে বিশ্বনবী তার মা ফাতেমাকে স্বপ্নে দেখায়, ও মা ফাতেমা শোনো। ফাতেমা স্বপ্নে দেখতেছেন বিশ্বনবী তার ঘরে হাজির হয়ে গেছে। বিশ্বনবী যেন ঘরের ভিতরে কি তালাশ করতেছে। মা ফাতেমা বলতেছেন, আব্বা জান, আপনি কি তালাশ করেন আমার ঘরের ভিতরে? বিশ্বনবী মা ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আজকে যে রোজা রাখবা, আজকে সেহরি খাবা তুমি আলীর সাথে, কিন্তু তুমি যে ইফতারি করবা স্বয়ং আমি মুহাম্মাদের সাথে। তাহাজ্জুদ নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়লেন, এই স্বপ্ন দেখার পরে ফাতেমা বুঝতে বাকি রইলেন না। তিনি বললেন যে, দুনিয়ার ভিতরে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না, হয়তো আমার এই দিনটার জন্য আমার জন্য শেষ।
আমি আর দুনিয়ার ভিতরে থাকতে পারবো না। চোখ থেকে দর দর করে পানি বের হয়ে পড়ল। ফাতেমার জ্বর চলে আসলো, অসুস্থ শরীর। সকালবেলা ঘুম থেকে উঠে আলী মসজিদে নববীতে চলে গেলেন, মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য। হাসান আর হুসাইন মাকতুব পড়ার জন্য চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালে ঘুম থেকে উঠে তার বাড়ি সুন্দর করে পরিষ্কার করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট সন্তান, দুই সন্তান হাসান আর হুসাইনের যে জামা কাপড় ছিল, ওই জামা কাপড়গুলো ভালো করে কাচতে লাগলেন। সুন্দর করে এমন ভাবে পরিষ্কার করলেন, এরকম পরিষ্কার আগে পাশে করে নাই। পানি জাল দিয়ে আটা সিদ্ধ করলেন, রুটি বানাতে লাগলেন। আলী ঘরে চলে আসলেন। মা ফাতেমা দেখতেছেন অসুস্থ অবস্থায় এরকম কাজ করতেছে। আলী জিজ্ঞাসা করলেন, ও ফাতেমা, তুমি এরকম কাজ করতেছো কেন? তুমি তো অসুস্থ শরীর, আজকে ঘরে দেখতেছি সুন্দর পরিপাটি অবস্থা। মা ফাতেমা বললেন, আলী, আজকে আমি এই স্বপ্ন দেখেছি, আমি আর বুঝতে বাকি নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হয়তো আজকে দিনের পরে আর দুনিয়ায় রাখবে না। ফাতেমা এই কথা বলার পরে আলী যেরকম একটা জীবন্ত গাছ যেরকম এক কুপি কেটে ফেলানো হয়, যেরকম মাটির ভিতরে লুটে পড়ে, তো এরকম ফাতেমার কথা শোনার সাথে সাথে আলী ওরকম জমিনের ভিতরে পড়ে গেল আর কান্নাকাটি করা শুরু করলো। ফাতেমা, তুমি আমাকে ছেড়ে চলে যাবা? বিবাহ করার পরে আমি তোমাকে ভালো কাপড় দিতে পারি নাই, ভালো কথা বলতে পারি নাই, ভালো খাবার দিতে পারি নাই, অনেক দিন ধরে না খাওয়া, আমি তোমার স্বামী হিসাবে যোগ্য ছিলাম না। ও ফাতেমা, তুমি তো আজকে চলে যাবা। শোনার পরে ফাতেমা বলতেছেন, আলী, আপনি আমাকে মাফ করে দেন। জীবনে হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, হয়তো আপনার ভালো খেদমত করতে পারি নাই, আপনার জামা কাপড় ভালোভাবে পরিষ্কার করতে পারি নাই, আপনার কথা ভালোভাবে মেনে চলতে পারি নাই। ও আলী, আপনি যদি আমাকে মাফ না করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিয়ে দিবে। ফাতেমা কথা বলার পরে আলী বলতেছেন, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার মনের ভিতরে একটা আগুন জ্বলতেছে যে তোমাকে যে এত পরিমাণ ভালোবাসি, এই ভালোবাসা আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, আমি আর কাউকে ভালোবাসতে পারবো না। ফাতেমা বলতেছেন, আলী রে, আমি যখন মারা যাব কয়েকটা নসিহত আপনাকে করে যাই, এই নসিহত অনুযায়ী আপনি কাজ করবেন, এই নসিহত আপনি কাজ করবেন। ও আলী, আমি যে কথাগুলো বলবো আপনি কথাগুলো মানবেন? আলী বলতেছেন, হ্যাঁ, অবশ্যই মানবো। ইতিমধ্যে হাসান আর হোসাইন চলে আসছে নবীজির দুই নাতি চলে আসছে ফাতেমার ঘরে। দেখতেছেন দুইজনের কান্না। হাসান আর হুসাইন বলতেছেন, ও আম্মা জান, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আব্বা জান, আপনি কেন কান্নাকাটি করতেছেন? ফাতেমার একটা অভ্যাস ছিল, যখন হাসান আর হুসাইন দুষ্টুমি করত, যখন হাসান আর হুসাইন কান্নাকাটি করত, যে সময় ফাতেমা সামাল দিতে পারতেন না, ফাতেমার সাথে সাথে বলতেন, ও হাসান আর হুসাইন, তুমি তোমার নবীজির দরবারে চলে যাও, নবীজির রওজা মুবারকে চলে যাও, তোমার নানাভাই কি বলে, তোমার নানাভাই কি বলে সেটা শুনে তোমরা আমার কাছে আসো। অন্যদিনের মতো ওই রকম হাসান আর হুসাইনকে বলে দিলেন, ও হাসান আর হুসাইন, তুমি নবীজির রওজায় চলে যাও। নবীজির রওজা চলে যাও। হাসান আর হুসাইন দৌড়ে নবীজির রওজা চলে গেলেন। নবীজির রওজাতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি রওজা থেকে হাসান আর হুসাইনের সালামের জবাব দিলেন। নবীজি ডেকে ডেকে বলতেছেন, ও হাসান, হুসাইন, আজকে তুমি এই জায়গা কেন আসছো? তোমরা কি জানো না তোমার মা আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে? আজকে আমার কাছে তোমরা এসো না, আমার কাছে কান্নাকাটি কইরো না, জীবন ভর জীবনের মতো শেষবারের মতো তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকো। যাও, চলে যাও, ঘরের ভিতরে চলে যাও, তোমার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকো, এই একবারের মতো, শেষবারের মতো, আর জীবনে তোমার মায়ের মুখ আর দেখতে পারবে না। ফাতেমার দরবারে চলে আসছেন আবার হাসান আর হুসাইন, গলা জড়া ধরে কাঁদতেছে, মা, দুনিয়ার ভিতরে আপনি চলে যাবেন, আর কখনো তো আপনাকে দেখবো না। কাকে মা বলে ডাকবো? কার কাছে আবদার করব? কার কাছে ভালোবাসার কথা বলবো? কে আমাকে বলবে নবীজি রওজা যাওয়ার জন্য? মা, আপনি যখন চলে যাবেন আর তো কেউ আমাদের প্রতি আর থাকবে না। ও মা, ও মা, আমাদের তো বুক ফেটে যাচ্ছে। হাসান আর হোসেন চিল্লায় আর কান্নাকাটি করে। মা ফাতেমা কোলে টেনে নিয়ে চুমু খাচ্ছেন, আদর করতেছেন, আর আলীকে ডেকে বলতেছেন, আলী রে, তোমাকে আমি একটু কথা বলি, শোনো আলী, আমি যখন মারা যাব, মারা যাওয়ার কয়েকদিন পরে আলী তুমি একটা বিবাহ করবে,
তোমার মন মতো দেখে একটা বিবাহ করবে। শুধু বিবাহ করবে না, তুমি সে বিবিকে নিয়ে আনন্দে থাকবে তাই না, আমার যে ছোট সন্তান হাসান আর হোসাইন ঠিক মতো খেতে পারে নাই, ভালোভাবে জামা পরিষ্কার করে দিতে পারে নাই, ওই তোমার বিবিকে নিয়ে তুমি থাকতে পারবা না। বিবিকে নিয়েও সময় দেবা, কিন্তু সপ্তাহের ভিতরে একটা দিন হাসান আর হোসাইনকে সঙ্গে নিয়ে তুমি থাকবা। ওদেরকে বুঝতে দেবা না মায়ের অভাব। দ্বিতীয় নম্বর নসিহত হলো, আলী যখন আমি দুনিয়া থেকে চলে যাব, কোনো লোককে খবর দিবা না, কোনো মানুষকে খবর দিবা না, সাধারণ মানুষদেরকে কখনো খবর দিবা না। কেন দিবা না জানো নি? আমি যে বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সরদারিনী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, তার জানাজায় যখন আসবে, লোকজনেরা বলতে থাকবে বিশ্ব নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল, এতটুকু চওড়া ছিল। ও আলী, কোনো বেশি লোকদেরকে তুমি খবর দিবা না। বলতেছেন, ও আলী শোনো, আমার জানাজা করার পরে তুমি আমাকে কবরে রাখবা, তুমি নিজে কবর খুঁড়বা, কয়েকজন লোক ডেকে তুমি কবর খুঁড়বা, কিন্তু আলী মদিনাবাসীদেরকে তুমি খবর দিবা না। রাত্রে বেলায় দাফন করবা। মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেল, সবাই কান্নার রোল পড়ে গেল, কিন্তু গভীর রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা কিভাবে কবর খুঁজবে? মন ভেঙে যায়, মন ভেঙে যায়। কোদালে যখন কোপ দেয়, মাটিতে যখন কোপ দেয়, মনটা ভেঙে যায়, আবার বসে থাকে, আবার বসে থাকে। বিশ্ব নবীর সাহাবী আবু যর গিফারি, আল্লাহ রসুল তাকে স্বপ্ন দেখায়, ও আবু যর গিফারি, মদিনার বুকে তুমি শুয়ে আছো, তুমি কি জানো না মা ফাতেমা আজকে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে? ও আবু যর গিফারি, তুমি আর ঘুমাই থাইকে না, জলদি চলে যাও, জলদি চলে যাও, আলীর কাছে চলে যাও, আলীর কাছে চলে যাও, আলীর কাছে যে কবর খোঁড়ো। আবু যর গিফারি ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, হায় আল্লাহ, আপনি কি দেখলাম? দৌড় শুরু করছে। আজকে অনেকদিন পর নবীজিকে আপনি স্বপ্নে দেখেছি, নবীজি বলেছে তার মেয়ে চিরবিদায় নিয়ে চলে গেছে, আমি দৌড় শুরু করলাম। আবু যর গিফারি যখন মা ফাতেমার ঘরের দিকে দৌড় শুরু করলেন, দেখতেছেন আলী কবর খুঁড়তেছে। আলী দূর থেকে দেখতেছে নবীদের এক সাহাবী আবু যর গিফারি চলে আসছে। আবু যর গিফারিকে বলল, আবু যর গিফারি, তুমি কিভাবে জানলাম আমার ফাতেমা মারা গেছে? তুমি কিভাবে জানলা? আবু যর গিফারি ডেকে বলতেছেন, আলী যখন ফাতেমা মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ রসুল আমার স্বয়ং স্বপ্নে দেখায় আর বলে, ও আলী, ও আবু যর গিফারি, তুমি এখন কেন ঘুমাই আছো? আলীর অনেক কষ্ট হচ্ছে, যাও যাও, কবর কোসার জন্য তুমি একটু শরীক হয়ে যাও, আমি চলে আসলাম। আবু যর গিফারি বলতেছেন, আপনি সরেন, আমি কবর খনন করি, আমি কবর খনন করি। আবু যর গিফারি কবর খনন করা শুরু করলো। আর কবর খোলার শেষের দিকে আবু যর গিফারি মাটিকে লক্ষ্য করে বলে, ও মাটি, তোমরা কি জানোনি তোমার ঘরে আজকে কাকে রাখতেছি? তোমরা কি জানোনি আজকে এমন একজন মহিলাকে রাখতেছি যিনি হলেন জান্নাতের সরদারিনী, মহিলাদের সরদারিনী, তাকে তোমার কবরে রাখতেছি। আবার বলতেছেন, ও মাটি, তোমার ভিতরে কাকে রাখতেছি তোমরা কি জানোনি? বলতেছেন তিনি হলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে মা ফাতেমা, তাকে তোমার মাঝে আজকে রাখতেছি। আবার ডেকে ডেকে বলতেছেন, ও মাটি, তোমার ভিতর আজকে কাকে রাখতেছি জানোনি? যিনি হবেন যে হাসান আর হোসাইন যুবকদের সর্দার হবে জান্নাতের ভিতরে, এই মাকে তোমার কবরের ভিতরে রাখতেছি, তোমার মাটির ভিতরে রাখতেছি। মাটি ডেকে ডেকে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আপনি একটু আমার জবানটা খুলে দেন, আমি আবু যর গিফারিকে কয়েকটা কথা বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে জবান খুলে দিলেন। দেওয়ার পরে মাটি চিৎকার দিয়ে বলতেছে, ও আবু যর গিফারি, তুমি আমাকে যে কয়েকটি প্রশ্ন করছো, কি প্রশ্ন করছো? যে প্রশ্ন করছো যে যাকে কবরের ভিতরে রাখতেছি তিনি হলেন বিশ্ব নবীর মেয়ে। মাটি ডেকে ডেকে বলতেছেন, না না না, আমি কোনো বিশ্ব নবীর মেয়ে চিনি না, আমি হাসান আর হোসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সর্দারির মাকে চিনি না। আমার ভিতরে যে আসবে, যার আমল যদি ঠিক হয়, ঠিক হয়ে যদি সে আমার কাছে আসে, তাহলে আমি মাটি তার সাথে সুন্দর ব্যবহার করব। আর যে আমল নিয়ে আমার কাছে আসবে, যে আমার কাছে খারাপ আমল নিয়ে আসবে, তাহলে আমার তারা খারাপ ব্যবহার দেখতে পারবে, আমার কাছে কোনো অনুরোধ চলবে না। বিশ্ব নবীর মেয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছে, তার কবরের অবস্থা এরকম। আর আপনি আমি যখন মারা যাব, আপনার আমার পরিস্থিতি কি হবে? এবার বলেন তো, আপনার আমার কবর কি আপনাকে আমাকে ছাড় দেবে নাকি? জোরে বলেন, ছাড় দেবে নাকি? ছাড় দেবে না।
মরার সাথে সাথে যদি আপনার আমল ঠিক মতো থাকে, মরার সাথে সাথে যদি আপনার আমলটা যদি আপনি নিয়ে যান, তাহলে মাটি আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আপনার আমল নামা যদি বদনসিব হয়ে যায়, ওই মাটি এমন জোরে চাপ দিবে, আঘাত দিবে, এক পাশের পাঁজর অন্য পাশের পাঁজর ঢুকে মাটির সাথে মিশে যাবে।